শীতের মধ্যে তো অনেকে অনেক ধরনের পিঠা বানাচ্ছেন। কেউ বানাচ্ছেন ভাপা পিঠা, কেউ বানাচ্ছেন পুলি পিঠা, কেউ বানাচ্ছেন নকশি পিঠা। আমি বাপু আজ বানিয়ে নিচ্ছিলাম এই বড়াগুলো। যখন যা খেতে ইচ্ছে করে তখন তাই খাই। আসলে আমরা বাঙালি, আর বাঙালিরা তো সব সময় ভ্যারাইটিস খাবার খেতে খুব বেশি পছন্দ করে। আর পিঠা পছন্দ করে না এমন খুব কম মানুষই পাওয়া যাবে, বিশেষ করে শীতকালে। শীতকাল তো আমার অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় বাসায়। আর বাসায় যখন এই পিঠাগুলো বানানো হয় তখন বোধ হয় অনেক বেশি ভালো লাগে। যেদিন পিঠাপুলির উৎসব করা হয় বাসায় তখন তো অনেক বেশি আনন্দ আমেজ চারদিকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ছোটো বাচ্চারা, যেহেতু আমি আজ পিঠা বানাচ্ছি, সাথে আমার আম্মু আমাকে অনেকটাই হেল্প করছিলেন। মা মেয়ে মিলে বানাচ্ছিলাম আমাকে এই পিঠাগুলো। আমার ছেলে তো বসেছিল কখন খাবে, কখন পিঠাগুলো বানানো হবে। তো আমার আম্মু পিঠাগুলো বেলে দিচ্ছিলেন অনেক সুন্দরভাবে, অনেক নরম আর অনেক তুলে হয়েছিল এই পিঠাগুলো। আমি এখন করে নেব, যেহেতু আমার আম্মু এইগুলোই বেলে দিচ্ছিলেন। আসলে এই পিঠাগুলো বানানো হয়েছিল চালের গুঁড়া দিয়ে। আর মূলত এই চালের গুঁড়াগুলো ছিল হচ্ছে গিয়ে বাসমতি চাল, যে হচ্ছে ওই বাসমতি চালের গুঁড়া। আপনারা চাইলে যে কোনো ধরনের চালের গুঁড়া দিয়ে বানাতে পারেন, এই পিঠাগুলো যে কোনো ধরনের চালের গুঁড়া দিয়ে বানালে কি এত নরম আর লুচলুচে হয় না। তবে বাসমতি চাল দিয়ে বানানোর ফলে খুব বেশি নরম হয়েছিল, অনেক বেশি মচমচে হয়েছিল। আর নরম তুলতুলে পিঠা তো খেতে বেশ ভালোই লাগে। পিঠাগুলো বানানো হয়ে গেল, আর আমরা সকালবেলা কিন্তু এই পিঠাগুলো দিয়ে নাস্তাটা সেরে নিলাম। আর সকালের দৃশ্যটা দেখেন খুব বেশি ভালো লাগে। আপনারা যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন নিশ্চয়ই জানেন সকালের ওয়েদারটা অনেক বেশি কুল থাকে আর অনেক বেশি ভালো লাগে যখন চারদিকে হাঁটাচলা করা যায়। তারপর দেখি যে আমার একটা অর্ডার ছিল, পার্সেলটা চলে আসছে আমার বেবির জন্য। আমি এই টেন্ট হাউসটা অর্ডার করেছিলাম, তো ফেসবুক পেজ থেকে অর্ডার করলাম, যেহেতু আমার বেবি অনেক বেশি পছন্দ করেছে এই টেন্ট হাউসটা। ভাবলাম ওর জন্য অর্ডার করে নিই, আর ও খুব বেশি পছন্দ করে এইরকমভাবে বাসায় যেহেতু একাই বাচ্চা, ও বোর হয়ে যায় একা 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 থাকলে, তাই ওকে ওইটা এনে দিলাম যাতে ও খেলাধুলা করতে পারে, বোরিং ফিল হয় না এই কারণে। তো যাই হোক, আমার ভেবে অনেক খুশি, এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ, আমার সন্তানের এই খুশিটা দেখে আমার নিজের কাছে খুব বেশি লাকি ফিল হচ্ছিল। এইরকম একটা ভেবি আমি আমার লাইফে পেয়েছি। আসলে আমার সুখের একমাত্র উৎস হচ্ছে গিয়ে আমার সন্তান, যাকে আমি খুব বেশি ভালোবাসি, খুব বেশি যত্ন করি। আর যে মা হয়েছে সে নিশ্চয়ই জানে সন্তানরা একজন মায়ের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ। আর আমার কাছে তো আমার ভেবি সব সময় দেখেন ও আমার সাথেই থাকবে। ওকে যদি বলি একটু তুমি দূরে সরে যাও বাবা, আমার সামনে থেকে আমি কাজ করবো, তো যাবেই না, ও আমার পিছু পিছু সারাদিন থাকবে, ওইটাও করে আর কি। আসলে সব বাচ্চারা মায়ের সামনে থাকতে অনেক বেশি পছন্দ করে, মায়ের কাছাকাছি থাকতে আর মায়ের সামনে থাকতে আর কি। যেটা আমার ছেলের কাছ থেকে আমি যেটা বুঝলাম ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো গাইস দেখেন, আজ আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব। ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, তাই আজ আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আপনারা ট্রাই করবেন যে সপ্তাহে সপ্তাহে ফ্রিজটা পরিষ্কার করে নেওয়া। আর সপ্তাহে সপ্তাহে যখন ফ্রিজটা পরিষ্কার করা হয় তখন অনেকটা কষ্ট হয় না ফ্রিজ পরিষ্কার করতে। ফ্রিজটা অনেক বেশি অপরিষ্কার ছিল, 1 মাসের মধ্যে ধোয়া হচ্ছিল না এই ফ্রিজটা, যার কারণে খুব বেশি ময়লা জমে গিয়েছিল, অনেক বেশি আবর্জনা ছিল আর কি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে অনেক ময়লা আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর অনেক কষ্ট করতে হয়েছে আমাকে এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য। সারাটা দিন কীভাবে যে আমার কাজের মধ্য দিয়ে চলে গেল আমি একটুও টের পেলাম না। আসলে কাজ করতে আমি খুব বেশি পছন্দ করি, আর কাজের মধ্য দিয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে। এইগুলো আমার ধোয়া হয়ে গেল, এখন আমি আরও অনেকগুলো নিয়ে আসবো পরিষ্কার করার জন্য। আর আপনারা তো সবাই জানেন যে 1 মাসের মধ্যে যেহেতু ধোয়া হচ্ছিল না, প্রচুর পরিমাণে ময়লা জমে গিয়েছিল, তাই তো চলে গেলাম যে আরও রয়েছিল ওইগুলোকে নিয়ে আসার জন্য। তো আবার চলে আসলাম এইগুলো নিয়ে। এইগুলো আমি এখন ধুয়ে নিচ্ছিলাম। আমার বোন তো আজ রান্না করছে দুপুরের জন্য, ও রান্না করছে আর আমি ওই দিকে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু ও রান্না বান্না করছে। আর আমরা সবাই মিলে কিন্তু এইভাবে টুকটাক কাজ করে নিই। আর সবাই মিলে যখন কাজ করা হয় তখন কোনো ধরনের কষ্ট হয় না, আর কোনো ধরনের বোরিংও লাগে না।
তাই বাসায় বোন থাকা অনেকটাই ভালো, কারণ হচ্ছে সব বোনরা মিলে একসাথে কাজ করে নিই আর একজনের কষ্ট আরেকজনে ফিল করি আর কি। আসলে আমার বোনরা তো আমাকে অনেক বেশি হেল্প করে, আর যখন যেটা পারে মানে সবাই সবটা মানে মিলেমিশে করার চেষ্টা করি। তো ওদেরকে মানে এইটা ফ্রিজটা মানে পরিষ্কার করে যে ভেতরটা আমি যেহেতু মানে ওইগুলো পরিষ্কার করে দিয়েছি, ও ফ্রিজের ভেতরটা অনেক ক্লিন করে নিচ্ছিল। আর এইভাবে ক্লিন করলে অনেকটা দেখেন খুব এখন সুন্দর লাগছিল। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ভালো লাগে আর দেখতেও খুব বেশি মানে সুন্দর লাগে। তো আজ আমাদের ফ্রিজটা অনেক বেশি সুন্দর লাগছিল, কারণ হচ্ছে গিয়ে অনেকটা পরিষ্কার করা হয়েছিল। আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেই অনেকটা শান্তি লাগে আর খুব বেশি মানে ভালো লাগতেছিল। তো ফ্রিজটা যেহেতু পরিষ্কার করা হয়ে গিয়েছিল, তো আধা ঘন্টার মতো কোনো কিছু রাখা যাবে না, আধা ঘন্টা পর আবার সব কিছু দিয়ে মানে ফ্রিজটা ভরপুর হয়ে যাবে। তো সন্ধ্যাবেলা আমি একটু চা নাস্তা বানিয়ে নেব, এইদিকে চাটা বানিয়ে নিচ্ছিলাম। তো চাটা খেয়ে নিচ্ছিলাম, তারপর আমি চলে গেলাম একটু মানে পাস্তা বানানোর জন্য। আর পাস্তা সন্ধ্যাবেলা কিন্তু অনেকটাই ভালো লাগে খেলে। তো পাস্তা খুব ইজি ওয়েতে বানিয়ে নিচ্ছিলাম। এখানে দিয়েছিলাম পেঁয়াজ আর ছিল এগ, তো এগ ছাড়া তো আর পাস্তা হবে না। পাস্তা সবাই মিলে আজ সন্ধ্যাবেলা নাস্তার জন্য খাবো। আর সন্ধ্যাবেলা নাস্তা না খেলে আমার তো ভালোই লাগে না। প্রত্যেক দিন ট্রাই করি সন্ধ্যাবেলা কিছু না কিছু খাওয়ার জন্য। তো এই মানে পাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম আর পাস্তা বানানো হয়ে যাচ্ছিল আমার। পাস্তাগুলো বানানো হয়ে গেলে আমি সবাই মানে কে সার্ভ করে দিব। তো সবাইকে সার্ভ করে দেওয়া হয়ে গেল, আমার বেবিকেও আমি মানে খাইয়ে দিলাম। ও তো নিজের হাত দিয়ে কোনো কিছু খেতে চায় না, জানি না আপনাদের মানে বাসায় বাচ্চারা এরকম করে কিনা। ও তো আমার হাত দিয়ে মানে খাবে, আর আমি ছাড়া ও কারো হাত দিয়ে খেতে চায় না। মানে ও খুব বেশি মানে এইটাই বায়না করে যে আমি ওকে খাইয়ে দেবো। তো কী করার, বাচ্চাকে তো খাওয়াতে হবে। দেখেন ওইদিকে অনেক বেশি দুষ্টামি করছিল।